গুড মর্নিং বন্ধুরা, আমি মধু, আমি শুভ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সবার সামনে আবারও চলে এলাম। আমরা যাচ্ছি দীঘা ট্রিপে। তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেই গেছো, আমরা ফ্যামিলি মেম্বাররা মিলে যাচ্ছি। এবারে ট্রিপটাতে কে আছে ফ্যামিলি মেম্বারে আমাদের সাথে, তো ওটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:15 বাজতে যাচ্ছে। তো আমরা একটা গাড়ি বুকিং করেছি হাওড়া যাওয়ার জন্য, যেহেতু অনেকে আছে আমাদের সাথে। তো গাড়ি আমাদের আসবে এবং আমরা এখান থেকে ডিরেক্ট হাওড়া যাবো এবং ওখানে গিয়ে তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, কি করে বলবো এবার? বাবু টাকা তো এখন বাজে ঘড়িতে 6:45। আমরা এইমাত্র হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম। আমাদের গাড়ি তো 6:45, তোমরা জানোই। এই যে ব্যাকগ্রাউন্ড নয়েজ অ্যাজ ইউজুয়াল। তো চলো ট্রেন আসুক, তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ঘড়িতে বাজে এখন 7:15, আমাদের 6:45 ট্রেন লেট, পাক্কা 1 ঘন্টা ট্রেন লেট, ভাবা যায়? তো এখন ওরা একটু চা খাবে, আমরা একটু বেরিয়েছি। চলো কখন ট্রেন আসে দেখা যাক। বলছে তো 1 ঘন্টার মধ্যে চলে আসবে, দেখি জানি না কি হচ্ছে গাইজ আমাদের সঙ্গে। এটা আমাদের প্রথমবার এরকম 1 ঘন্টা ট্রেন লেট, কোনো দিন হয়নি। আমরা এত দূরে দূরে গেছি। চলো দেখা যাক, চলো দেখা যাক কি হয়। তো এখন ঘড়িতে বাজে 9টা, আমাদের ট্রেন এখন সবাই অ্যানাউন্স করেছে পুরীতে দেবে, 20 নম্বর প্ল্যাটফর্মে দেবে। তো তোমরা দেখলে ভিডিওতে, ট্রেন আসছে, আমরা খুব খুশি হয়েছি সবাই। তো তোমরা দেখলে ভিডিওতে যে কিরকম ওখানে ঝামেলা অশান্তি হচ্ছিল, একচুয়ালি মারপিট লেগে যেত। তো অত ঝামেলা দেখে ওরা এক লাখ অ্যানাউন্স করলো যে 20 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে, কিন্তু এখনও অব্দি ট্রেন আসেনি স্টিল নাও। তো দেখা যাক। এছাড়া আমি আর আমার ভাই দুজনে টুইটও করেছি ইন্ডিয়ান রেলওয়েকে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। টুইটও করা হয়েছে, ওখান থেকে এখন অব্দি কোনো রেসপন্স আসেনি, আর এখানে এখন অব্দি ট্রেন আসেনি। হোপ ফর, ঠিক আছে, হোপ ফর দ্য বেস্ট যে ট্রেন চলে আসবে যখন অ্যানাউন্স করে দিয়েছে। তো চলো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো কি হচ্ছে গাইজ, কিছুই জানি না, দেখা যাক কি হবে। চলো। কিরে কটা বাজে ঘড়িতে? মানে আমাদের পৌঁছানোর টাইমে আমরা ট্রেন, এরকম আমাদের সাথে কোনো দিনও হয়নি। তো আমাদের গাড়ি পাক্কা 3 ঘন্টা 20-25 মিনিট লেট আছে। আর কিচ্ছু বলার নেই, একদম ভালো লাগছে না, কিন্তু এসে গেছে ট্রেন, কিছু করার নেই। আর একটু পরে হলে হয়তো আমরা নিজেরাই ক্যান্সেল করে চলে যেতাম। তো ট্রেন ঢুকছে, সব ট্রেন ঢুকছে, ট্রেনে উঠি মারাত্মক খিদে পেয়েছে, এমনিতে তো আমার শরীরটা ভালো না। যদি এই ভিডিওটা কোনো রেলওয়ের লোকেরা বা হায়ার পোস্টের যারা রয়েছে তারা যদি দেখেন, তাহলে এইটা প্লিজ করবেন যে ট্রেন লেট থাকলে অ্যাটলিস্ট আগে থেকে একটা ইনফরমেশান দিয়ে দিন, একটা মেসেজ করে দিন যে ট্রেনটা আসছে। ভোরবেলা না ঘুমিয়ে এ করে আমরা 4টের সময় বাড়ি থেকে বেরিয়ে এখানে এসে 3 ঘন্টা ওয়েট করা, আর পুরো দিনটা আমাদের নষ্ট হয়ে গেল। এখন যেতে যেতেই আমাদের পুরো দিন নষ্ট, আজকে প্ল্যানটা পুরো নষ্ট। ট্রেনে উঠি দিয়ে কথা হচ্ছে। এখন বাজে ঘড়িতে 10:02, অনেক তাড়াতাড়ি এখন আমাদের নামার কথা। এখন আমরা ট্রেনে উঠলাম, আর এবং ট্রেনে উঠে 10 মিনিট বসেছিলাম, জাস্ট ট্রেন ছাড়লো। চলো যাওয়া যাক, দেখি কখন পৌঁছে।
তো ফ্রেন্ডস এখন রাজগোড়া স্টেশনের ট্রেনটা দাঁড়িয়েছে। হ্যাঁ একটু নেবেছি, এক জায়গায় বসে বসে একদম কোমর ধরে গেছিলো। তো তোমাদেরকে দেখাচ্ছি ট্রেনের ভেতরে এরা কী করছে। এরা বসে রয়েছে। তো চলো আবার ওখানে পৌঁছে দেখা হচ্ছে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:32, আমাদের নামার কথা ছিল 10:05। তো কতক্ষণ লেট তোমরা বুঝতেই পারছো, এই সবে স্টেশনে নামলাম। অবস্থা খারাপ, স্নেহা আগে একটু দাঁড়িয়ে আছে। তো চলো আমরা কোন হোটেলে উঠি, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 3:27। এই যে স্নেহা ট্রলিটা টানছে আমাদের, আমরা সব বেরিয়ে গেছি। ওই ছেলেরা গেছিলো হচ্ছে রুম দেখতে, ওরা রুম পেয়ে গেছে। আমরা মেয়েরা অপেক্ষা করছিলাম, আমাদেরকে বলে দিল। তো আমরা এখন নিজেরাই টোটো ধরে, অবস্থা গাইজ আমাদের খুব খারাপ অবস্থা, আমরা নিজেরাই টোটো ধরে কোথায় যাচ্ছি পিকাচু? হোটেলে, হোটেল প্রাইড। পুরো হোটেলটাই তোমাদের সাথে শেয়ার করব কিরকম কি। তো চলো যাই, আগে টোটোয় উঠি, দিয়ে দেখা হচ্ছে। আমাদেরকে দিতে এসেছে, আমরা যাচ্ছি। সামনে আরো দুজন ভদ্র মহিলা বসে আছে, ওই জন্য ওদেরকে তুলছি না। তো সামনে আছে, পিছনে শুভ আসলে আছে, শুভজিৎ অলরেডি গেছে হোটেলে। চলো এখন ফাইনালি আমরা আমাদের হোটেলের সামনে এসে গেছি। 3:38 বাজে। অসাধারণ হোটেলটা নিয়েছে, অসাধারণ। হোটেলটার নাম ঠিক আছে বলে দেবি, হোটেল প্রাইড। ফুল ডিটেইলস মানে আমাদের এটা পুরো প্রাইড লাগছে, যেমন নাম তেমন কাম। অসাধারণ হোটেল থেকে, ইউ গাইজ আর লাভ ইট। তো এটা হচ্ছে ওদের ঘর 407, এটা সমুদ্রের ঘর। এই পুচকেটাও এসেছে আমাদের সাথে। এই যে ওফ বাবু, তোর কেমন লাগছে বাবু? হেভি লাগছে, ভাল লাগছে তো। এটা হচ্ছে সমুস্নেহার রুমটা। এবার এখন সুইমিং পুলে চান একদম আমরা রেডি হয়ে আসি, তাই তো? আনন্দ হচ্ছে তো আমাদের সাথে? হ্যাঁ প্রচুর আনন্দ হচ্ছে। হ্যাঁ থ্যাংক ইউ, ওখানে রেখে দিন। এই যে এটা বাথরুমটা, আমি পুরোটা দেখাচ্ছি। আমি এসি চালিয়ে রেখেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। এই যে তোমাদের সাথে শেয়ার করে দিই শুরুতেই, কারণ এরপরে আমাদের সমস্ত লাগেজ বেরিয়ে যাওয়ার ফলে আমরা আর করতে পারি না। তো এটা হচ্ছে আমাদের বেডরুমটা। এখানে বেড রাখা রয়েছে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ, এবং একটু এগিয়ে এই যে অ্যাজ ইউজুয়াল মেয়েদের সব থেকে পছন্দের জায়গা মিরর, যেটা আমি সামনে রয়েছে একদম। তারপরে টিভি, ঠিক আছে। আর এখানে তাদের সেটআপ থাকে উইথ ফ্রিজ, ওকে, উইথ লেস এন্ড ওরিও বিস্কুট। সরি মাই মিস্টেক। এখানে উইথ লেস এন্ড ওরিও বিস্কুটও আছে ইনক্লুড। এবং তার সাথে চলে এসো ব্যালকনি। এই যে ব্যালকনি, এটা ব্যালকনির একটা ভিউ আছে। ব্যালকনি সেরকম কিছু ভিউ নেই, নরমালি এখানে ব্যাক ভিউ আছে। এটা ব্যাক ভিউ। এখানে চলে, এখানে ব্যাক ভিউ আছে। তো এখানে একটা কভার দিয়েছে। ও আর এখানটা সরে একটুখানি, আপনারা যদি খুব প্রচন্ড দামি কিছু এনে রাখেন গয়না বা কিছু প্রচুর টাকা, অনেকেই হয় বিজনেস পারপাস বা আদার্স কোনো কাজে আসে, সবাই তো হলিডেতে সেলিব্রেট করতে আসে না, তো আপনারা এখানে সেগুলো রাখতে পারবেন। যেমন মধু রাখবে ও, আর সাথে তো ক্লিপ গুলো ঢুকিয়ে রাখবেন, ওখানে চুরি হয়ে গেলে। আর ম্যান্ডেটরি টাওয়ালটাও দিয়েছে। আর বাথরুমটা দেখাবো এসো। এই যে নিট অ্যান্ড ক্লিন বাথরুম। ও আরেকটা জিনিস, এই যে এখানে তোমাদের এখানে হেয়ার ড্রায়ার, বডি ওয়াশ তো দিয়েইছে চুল শুকানোর জন্য, যারা ইউজ করো তারা জানো। তো এই হোটেলটার প্রাইস সবকিছুই তোমাদেরকে বলবো, এখনই বলে দাও। এই হোটেলটা হচ্ছে হোটেল প্রাইড, একদম 5 মিনিট ডিস্টেন্স এখান থেকে। সমুদ্র হচ্ছে 5 মিনিট, সেটাও হয়তো বেশি বললাম আমি। আর হোটেল তো তোমরা দেখলে এন্ট্রেন্সটা কত সুন্দর। আর এটা হচ্ছে পার ডে নাইটের কস্ট 2000, ঠিক আছে। এখানে কোন প্যাকেজ আছে এই মুহূর্তে, যেহেতু একটা জিনিস বলে দেয়, এটা কিন্তু 2500 টাকা করে রুম ভাড়া। এটা শুধুমাত্র যেহেতু আমার চেনাশোনা, সেই জন্য 2000 টাকা করে পাওয়া গেছে। তোমরা এলে হয়তো 2200 টাকা করে পেতে পারো। কার এটা তোর চেনা?
তো এখানে ভাড়া হচ্ছে 2500 পার নাইটের ভাড়া। যেহেতু ও তো অফিস পারপাস কাজে বাইরে যায়, ও এর আগে একবার ওর কাজের জন্য এখানে এসেছিল, অলরেডি থেকে গেছে। তো ওই জন্য আমাদের ভাড়াটা সামান্য কত কমেছে, 2000 টাকা। 2000 টাকা করে ওরা করে দিয়েছে। এবার বললো যদি অনেক লোক থাকে যদি কথা বলো, আমাদের যেমন অনেকজন মিলিয়ে আমরা তাও এসেছি। এটা স্যাটারডে সানডে বলে 2000 হয়েছে, যদি উইকডেজ হতো তাহলে আর একটু কম হতো। তো তোমরাও এসে দরদাম করবে, আশা করছি কম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো চলো ফ্রেশ হই, এরপরে তোমাদের সাথে আর আমরা না টোটো ভাড়া নিয়েছে হচ্ছে পার পার্সন 10 টাকা করে, ঠিক আছে? স্টেশন থেকে আমাদের একদম 5 মিনিট, একদম 5 মিনিট। টোটো ভাড়া তোমাদেরকে বলে দিলাম, কারণ এর আগে অনেকেই আমাকে কমেন্টে বলেছে যে তোমরা টোটো করে যাচ্ছ, গাড়ি করে যাচ্ছ, সেটা প্রাইস তোমরা বলো না। সো আজকে তোমাদেরকে বলে দিলাম, আশা করছি ঠিক লাগলো। তোমরা ফিডব্যাক দিয়েছো, আমি সেটা তোমরা ফিডব্যাক দিয়েছিলে, সেটার উপর আমি আশা করছি, কাজ করছি, চেষ্টা করছি। সো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কিছুক্ষণ পর বিচে বা সুইমিং পুলে। টাটা। এই যে নতুন ড্রেস দেখতেই পাচ্ছ, একটা কট সেট। এটা মাকে বলেছিলাম, মা কিছু দিয়ে ও কিছু দিয়ে আমাকে কিনে দিয়েছে, আর ও আমাকে একটা কিনে দিয়েছে কট সেট, ওটা কালকে পরবো। তো এখন আমরা দুটো নতুন কট সেট কিনে দেওয়া হয়েছে, আর আমি পুরোনো ড্রেস পরে ঘুরছি। তো এখন আমরা খেতে যাচ্ছি, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা। এখন বাজে ঘড়িতে পাক্কা 5:16। একটু লাউড ভয়েসেই বলছি, কারণ আমরা তো কোনো মাইক ইউজ করি না। অনেক সময় যখন আমি পরে ভিডিওগুলো দেখি তখন দেখি ভয়েসটা একদম লো, তাই জন্য একটু লাউড ভয়েসেই বলছি। এই মাত্র আমরা লাঞ্চ করে উঠলাম, যেহেতু আমরা বাইরে থেকে খেয়েছি তার জন্য লাঞ্চটা দেখালাম না। আর তো লাঞ্চ না দেখানোর কারণ হচ্ছে এটাই, আমরা এতটা টায়ার্ড আর এতটা দেরি হয়ে গেছে, এক ভেবে এসেছিলাম আর এক হয়ে গেছে, যার জন্য লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারলাম না। তাও হচ্ছে খেয়েছে কাতলা থালি, ফিশ থালি, সেটা 120 নিয়েছে, 120 টাকা, একদম রিজনেবল প্রাইস। আর আমি বিরিয়ানি খেয়েছি, চিকেন বিরিয়ানি 100 টাকা। একদম দেখো যেরকম প্রাইস, ঠিক আছে, যেরকম প্রাইস, ঠিক আছে, একদম ওরকম খাবার ছিল, না খুব বাজে না খুব ভালো। আমরা খারাপও বলতে পারবো না, আবার খুব ভালো বলতে পারবো না। আমাদের ইচ্ছা আছে আমরা আমাদের হোটেলেই রাত্রিরে খাবো, যেটা আমরা প্রত্যেকবার করে থাকি। দেখি রাত্রিবেলায় ইচ্ছা আছে স্পেশাল কিছু খাওয়াবো, কারণ ঘুরতে আসলে আমি যা চাই সেটা আমি পেয়ে যাই, ওই জন্য এটা আমার ডিম্যান্ড থাকে। তো দেখা যাক রাত্রিরে ইচ্ছা খাবো, তারপর দেখা যাক। চলো এখন একটু যাচ্ছি হোটেলে, ওখানে গিয়ে একটু চেঞ্জ করবো, কারণ আমি বুঝতে পারিনি যে পুলে নামা হবে। পুলের জন্য রেডি হবো, পুলটা দারুণ, তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে। আমাদের হোটেল প্রাইড, চলো ভিতরে যাওয়া যাক, চলো ভিতরে চলো। থ্যাংক ইউ। এখানে একটা লিফট, এইদিকে খাওয়ার জায়গা, আর এইদিকে হচ্ছে সুইমিং পুল। ওখানে একটা লিফট দেখলে ওপরে যাওয়ার জন্য, এইদিকে একটা লিফট রয়েছে। এইদিকে হচ্ছে এখানে ড্রিঙ্কস পাওয়া যায়, একটা বসার জায়গা, হ্যাঁ সব বসতে পারবে। এদিকে ড্রিঙ্কস অ্যাভেলেবেল আছে, বানিয়ে দিচ্ছে। চলো এবার ওপরটা যাই, লিফট দিয়ে বেরিয়ে এখানে এরকম রয়েছে। দেখো এখানে চেয়ার টেবিল রয়েছে বসার জন্য, আড্ডা মারার জন্য। এখানে এই যে ঘর, এই চলে যাচ্ছি, এবার ঘরে ঢুকে যাচ্ছি।